দারুণ স্বাদের শাহী পনির রেসিপি খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন। খুবই লোভনীয় খেতে হয়। অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে পনিরগুলো দিয়ে দিতে হবে। তো সমস্ত পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে তুলে নেবো। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভাজা হয়ে গেলে পনিরটা তুলে নেবো। এরপর আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার, আর তার সাথে দিয়ে দেবো সাদা তেল। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম। পেঁয়াজটাকেও হালকা সটে করে নিতে হবে। তো দেখুন এইভাবে কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কুচি আদা, আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুন, আর দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু বাদাম। সমস্ত জিনিসগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। 2 মিনিট এইভাবে ভেজে নিয়ে সমস্ত জিনিসগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এটা ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সারের জারে দিয়ে খুব মসৃণ করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা দারচিনি, 2টো এলাচ, 4টা লবঙ্গ। হালকা করে ভেজে নেব। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখবেন, তাহলে কিন্তু পেস্টটা জ্বলে যাবে না। এবারে খুব ভালো করে পেস্টটাকে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে বাদামের গন্ধ না থাকে, আর খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে। এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে ওই কৌটাটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়েও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 4 চামচ। খুব ভালো করে ক্রিমটাকে ওইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির। এবার পনিরটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিলে আমাদের এই রেসিপি একদম রেডি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।